নারী কমিশনের ইস্যুতে প্রধান উপদেষ্টাকে মামুনুল হকের কড়া হুঁশিয়ারি। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রক্তচক্ষুকে পরোয়া করে না জামায়াত, মন্তব্য নায়েবে আমিরের। যুক্তফ্রন্টের আদলে আসছে বামপন্থীদের নতুন জোট। দেশের ৩ বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টির আভাস। এশিয়ান কাপ খেলার সুযোগ হারালো বাংলাদেশ। ভারত পাকিস্তান নিজেরাই চলমান সংকট সমাধান করবে, মন্তব্য ট্রাম্পের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার চেয়ে ভিন্ন আচরণ করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণজমায়েতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। আমরা ডক্টর ইউনূসকে অনেক সম্মান দিয়েছি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি তিনি অবস্থান নেন, তার সঙ্গেও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ করব না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করছি, আগামী ৩ তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাতিল করা না হলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম। মামুনুল হক বলেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এ ধরনের সুপারিশ করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কোরআন বিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না, পরোয়া করে না। এটিই টেকসই গ্রহণযোগ্য গণতন্ত্রের জন্য জামায়াত কাজ করছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। দেশ, জাতি ও মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, জামায়াতে ইসলামী সেই কাজে সংস্কারে পরিবর্তনে পরিপূর্ণ একমত পোষণ করে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কতিপয় ব্যাপারে খুবই দৃঢ় ও অঙ্গীকারাবদ্ধ। প্রথমত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এজন্য আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না। স্বাধীনতার প্রশ্নে আমরা কারো হস্তক্ষেপ স্বীকার করি না। দ্বিতীয়ত, ক্রেডিবল ও সাস্টেইনেবল গণতন্ত্রের জন্য জামায়াতে ইসলামী অঙ্গীকারাবদ্ধ। আমরা শুধু রাষ্ট্রের ভেতরেই নয়, দলের ভেতরেও এই গণতান্ত্রিক চর্চা করি। আমাদের দলীয় নির্বাচন সময় মতো হয়। যুক্তফ্রন্টের আদলে বামপন্থীদের নতুন জোট গঠনের চেষ্টা চলছে। আগামী নির্বাচনে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। জোট গঠনের মূল উদ্যোক্তা বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ 6টি দলের এই জোটের নেতারা কয়েক মাস ধরে অন্য বাম প্রগতিশীল জোট ও দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই বাম গণতান্ত্রিক জোটের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। উদ্যোক্তারা বলছেন, জোট গঠন বিষয়ে বামপন্থী দল ও জোটগুলোর মধ্যে ঐক্যমত্য হলেও নতুন জোটের নাম ঠিক হয়নি। নয়া যুক্তফ্রন্ট কিংবা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নামে জোটের যাত্রা শুরু করার প্রস্তাব দিয়েছেন কোনো দলের নেতারা। তবে 1954 সালে যে ঐতিহাসিক প্রেক্ষাপটে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তাই জোটের নাম কি হবে কিংবা কোন কাঠামোয় চলবে তা সবার মতামত নিয়ে ঠিক করা হবে। বৃহত্তর এই জোটের ব্যানারে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ প্রশ্নে মোটামুটি একমত সবাই। দেশের 3 বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়েছে। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আরও বলা হয়েছে, রাজশাহী,
রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। হকিতে এশিয়ার শীর্ষ 6 দেশ বাদে এশিয়ান হকি ফেডারেশন কাপ বা AHF নামে যে টুর্নামেন্ট হয় সেখানে 4 আসর ধরে বাংলাদেশি রাজা। AHF কাপ থেকেই বাংলাদেশ কোয়ালিফাই করে এশিয়া কাপে। এবার সেই সুযোগ হারিয়েছে লাল সবুজ জার্সিধারীরা। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় টুর্নামেন্টের সেমিফাইনালে ওমানের কাছে 5-3 গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। আগামী 27 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে ওমানের সঙ্গে জায়গা করে নিয়েছে চাইনিজ তাইপে। হতাশ বাংলাদেশ 3য় স্থানের জন্য লড়বে কাজাখস্তানের বিপক্ষে। কাশ্মীরে হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী দেশ দুটো নিজেরাই এর সুরাহা করবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রোমের যাওয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্সিয়াল উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প বলেছেন, আমি জানি ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুতর উত্তেজনা বিরাজ করছে, তবে সীমান্ত সংক্রান্ত বিবাদ সহ একাধিক কারণে এমনটা তো সবসময়ই ছিল। তারা নিজেরাই কোনো একভাবে এর সমাধান বের করবে। দুদেশের নেতার সঙ্গেই তার ব্যক্তিগত পরিচয় আছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তবে চলমান ইস্যুতে তাদেরকে মার্কিন প্রেসিডেন্ট নিজে কিছু বলবেন কিনা এ প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।